হুজুরকে যদি ধরেন, হুজুরকে যদি জেলখানায় নেন, আমিও যাব হুজুরের সাথে, আমরাও যাব। কারণ এই হুজুরকে আমি ভালোবাসি, এই কোরআনওয়ালাকে আমি মহব্বত করি। এই কোরআনওয়ালা যতদিন থাকবে, আমি আপনার রিজিকও আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবে। আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে যদি কোরআনওয়ালা না থাকে, দিন না থাকে, এই কোরআনের ফ্যাক্টরি না থাকে, আল্লাহর কসম, আল্লাহ এই দুনিয়াটা কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো বিধর্মীর জন্য এক সেকেন্ডও রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার জমিনে যদি টাকা পয়সা পাইতে চান, দুনিয়ার জমিনে যদি ক্ষমতা পাইতে চান, দুনিয়ার জমিনে যদি স্থায়ী বলে দুনিয়ার জমিনে টিকে থাকতে চান, তাহলে এই কোরআনের মারকাজগুলো মহব্বত করবেন, কোরআনের মারকাজকে ভালোবাসবেন, কোরআনওয়ালাদের ভালোবাসবেন, কোরআনওয়ালা ছাত্রের মাথায় হাত বোলাবেন। বলে একটা এতিমের মাথায় হাত বোলাইলে, একটা এতিমকে ভালোবাসলে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার পাশের জান্নাতে থাকবে। মাদ্রাসার ভিতরে বেশিরভাগ দেখা যায় এতিম অসহায় মানুষের ছেলেরা বেশি পড়ে, ভ্যান চালক রিক্সা চালকের সন্তানরা বেশি পড়ে। কথা বলেন ঠিক কিনা?